বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং আর কিছুদিন পরেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা, তাদের জন্য ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের জন্য ইতিহাস থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের শেয়ার করেছি। 2 মার্কের কী কী প্রশ্ন পড়তে হবে, 4 মার্কের কী কী প্রশ্ন পড়তে হবে, ইভেন 8 মার্কের কী প্রশ্ন পড়তে হবে। 8 মার্কের জন্য মাত্র 3টে প্রশ্ন তোমাদের সাজেশনে তুলে ধরেছিলাম। 2 মার্কের জন্য প্রশ্ন সংখ্যা একটু তুলনামূলকভাবে যথেষ্ট বেশি ছিল, কারণ অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, এবং 4 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই রয়েছে, যেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবার যেটা বিষয় হচ্ছে যে যেহেতু পরীক্ষা আমাদের একদম সামনে, কিছু কিছু ছেলেমেয়েরা রয়েছে যে সারা বছর বই খুলে পড়তে পারেনি বা সারা বছর পড়াশোনা সেরকমভাবে করতে পারেনি, তাদের জন্য কি করা যায় সেই আলোচনার সূত্র নিয়ে আজ আমরা যে বিষয়টা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, যে একদম কম পরিমাণ পড়ে একটা ভালো রেজাল্ট কীভাবে আমরা করতে পারবো, তার জন্য আমি কয়েকটি টিপস তোমাদের সামনে শেয়ার করব। একদম প্রথম যে কথাটা বলবো, খুব মন দিয়ে শুনবে, বুঝবে এবং সেটার ইমপ্লিমেন্ট ঘটাতে হবে, অর্থাৎ সেই কাজটা কিন্তু করতে হবে। কারণ যেহেতু আজ একদম চিপ, মানে খুব ছোট্টর মধ্যে তোমাদের সামনে বিষয়টা তুলে ধরছি, সেহেতু কিন্তু বিষয়টা কোনো রকমভাবে অবহেলা করা যাবে না। প্রথম যে কথা আমি এর আগেও বলেছি, আবারও বলছি, শর্ট কোশ্চেনের জন্য কিন্তু অবশ্যই ভালো করে যে টেস্ট পেপার সলভ তোমরা করেছো সেটা কিন্তু ভীষণ উপকারে লাগবে, এবং আমরা যে 100 কোশ্চেনের যে বান্স তোমাদের সামনে ইতিমধ্যে শেয়ার করছি সেই বান্সগুলোকে একটু ফলো করতে হবে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সঙ্গে সঙ্গে টেস্ট পেপার সলভ একটা ভাইটাল ব্যাপার, যেটা কিন্তু তোমার খুব উপকারের কাজে লাগবে। আর আমি আরও একটা বুদ্ধি তোমাদের দিয়েছিলাম, বেস্ট 5 সেট আমি তোমাদের জন্য দিয়েছিলাম, এবিটিও দিয়েছিলাম, আবার পর্ষদের টেস্ট পেপার দিয়েছিলাম। সেই টেস্ট পেপারে যদি প্রশ্নগুলো ভালো করে সলভ করো, আশা করছি যে সেখান থেকে 4 মার্ক, 2 মার্ক এবং 8 মার্ক এই প্রশ্ন নিয়ে আর কারো কোনো চিন্তা থাকার কথা নয়। তবুও আমি কিছু প্রশ্ন আজ তোমাদের সামনে খুব নির্দিষ্টভাবে বলে দেবো, যে প্রশ্নগুলো তোমাকে খুব হেল্প করবে বা সিলেবাসটাকে কমাতে সাহায্য করবে। দেখো, আমাদের মোট কটা চ্যাপ্টার আছে? আমাদের মোট 8টা চ্যাপ্টার আছে। তোমরা হয়তো যারা পড়াশোনা করেছো খুব ডিটেলসে, তারা খুব ভালো করেই জানো এই 8টা চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু রয়েছে সহজ চ্যাপ্টার, কিছু কিছু রয়েছে কঠিন চ্যাপ্টার। সবসময় মনে রাখবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি কঠিনের দিকে বেশি সময় নষ্ট করি, তাহলে কিন্তু আমাদের সহজ চ্যাপ্টারগুলো নষ্ট হয়ে যাবে, বা আমরা ভুলে যাব, বা আমরা ঠিকঠাক করে পড়তে পারবো না। যে কারণে আমি যারা দুর্বল ছাত্রছাত্রী রয়েছে তাদের বলবো যে কঠিন চ্যাপ্টারের প্রশ্নগুলোর দিকে খুব বেশি একটা নজর না দিয়ে সহজ চ্যাপ্টারের প্রশ্নগুলোর দিকে বেশি করে তাকাও। কারণ কি, সহজ চ্যাপ্টারগুলো যদি আমরা ভালো করে পড়ি, তাহলেও কিন্তু আমরা 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের প্রশ্ন ইজিলি কমন পেতে পারি। আমরা যে 8টা চ্যাপ্টার টোটাল ইতিহাস বই আমাদের রয়েছে, তোমাদের বলতে পারি, সেই ইতিহাস বইয়ের মধ্যে যদি আমরা একটু ফলো করি, তাহলে দেখবে পরপর যে চ্যাপ্টারগুলো আছে, ইতিহাসের ধারণা, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, প্রতিরোধ বিদ্রোহ, সংঘবদ্ধতার গোড়ার কথা, বিকল্প চিন্তা উদ্যোগ, 20 শতকে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন, 20 শতকে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন, আর একটা হচ্ছে তোমার উত্তর উপনিবেশিক ভারত। এই যে মোট 8টা চ্যাপ্টার রয়েছে, এর মধ্যে দেখো প্রথম চ্যাপ্টারে কি রয়েছে? ইতিহাসের ধারণা। আমি এর আগেও বলেছিলাম, আবারও বলছি, এখানে কি রয়েছে? বিভিন্ন প্রকার ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে। কখনো বা শিল্পচর্চার ইতিহাস, কখনো বা স্থানীয় ইতিহাস, কখনো বা পোশাক পরিচ্ছদের ইতিহাস, কখনো বা দৃশ্যশিল্পের ইতিহাস, এরকমভাবে বিভিন্ন ধরনের ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে। তার মূল বিষয় কি? ইতিহাসের ডেভেলপমেন্ট, অর্থাৎ বিবর্তন। এই যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু আমাদের বুঝতে হবে। বা নতুন সামাজিক ইতিহাস, সাধারণ মানুষের কথা বলা, এই যে বিষয়টা, তার মানে কি এই পার্টটা থেকে আমার যে প্রশ্নই আসুক না কেন, আমি কিন্তু মোটামুটি লিখতে পারবো, কারণ আমি এই পার্টের থিমটা কিন্তু আমি ভালো করে জানি। কারণ যদি বলে আমাকে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী, তা কোনো একটা নির্দিষ্ট স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব হলো সেখানকার অর্থনৈতিক অবস্থা বোঝা, সেখানকার সামাজিক অবস্থা সম্পর্কে আলোকপাত করা, সেখানকার সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আলোচনা করা, সেখানকার সমাজ সম্পর্কে আলোচনা করা, সমাজের বিবর্তন সম্পর্কে আলোচনা করা। তো এই যে বেসিক থিম, সেটা কিন্তু আমরা লিখতে পারবো। শিল্পচর্চার ইতিহাস যদি আসে, ঔপনিবেশিক ব্যবস্থা সম্পর্কে জানা, শিল্পের ব্যবহার সম্পর্কে জানা, চাহিদা এবং যোগান সম্পর্কে ধারণা পাওয়া, তৎকালীন সময় এইসব তথ্য সম্পর্কে জানতে পারি। তো এই যে বেসিক আইডিয়া, সাধারণভাবে একবার দুবার রিডিং পড়লেই কিন্তু আমরা এই প্রথম চ্যাপ্টার থেকে পেরে যাব। এবং 2 মার্ক বলো, 4 মার্ক বলো, বা তোমার স্মৃতিকথা রয়েছে, আত্মজীবনী রয়েছে, সে বিষয়টাও কিন্তু আমরা লিখতে পারবো। খুব বেশি কঠিন কিন্তু এই পার্টটা না। এবং এই পার্টটা থেকে একটা 2 মার্কের কোশ্চেন, দুটো 2 মার্কের কোশ্চেন আমি পাবো, এবং একটা কিন্তু আমি 4 মার্কের প্রশ্ন পাবো। তো আমি বলবো কি, এই প্রথম চ্যাপ্টার থেকে অবশ্যই 2 মার্কের কোশ্চেন একটা, দুটো এবং একটা 4 মার্কের কোশ্চেন কিন্তু আমি লিখবই, অর্থাৎ মোট 4 + 4, এই 8 মার্ক কিন্তু আমি প্রথম চ্যাপ্টার দিয়ে আমাকে কালেক্ট করতেই হবে। বোঝা গেল কি বললাম? শর্ট বাদ, আমি ব্রডের কথা বলছি। নেক্সট দেখো, দ্বিতীয় অধ্যায়, যেটা পাশ্চাত্য শিক্ষা, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। আমি এখান থেকে মাত্র কয়েকটি প্রশ্ন বলেছিলাম, আবার একটু মনে করিয়ে দিচ্ছি। তার মধ্যে এশিয়াটিক সোসাইটি, উডেড ডেসপাস, নববঙ্গ, ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ, সর্বধর্ম সমন্বয়, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার গুরুত্ব, বিজয় কৃষ্ণ গোস্বামী, রামকৃষ্ণদেব স্মরণীয় কেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর হুতুম প্যাচার নকশা। এই যে কটা কথা আমি বললাম,
এই যে কটা প্রশ্ন বললাম এ কটা প্রশ্ন পড়লে তুমি এখান থেকে ঠিক একইভাবে 2 মার্কসের 2টো কোশ্চেন এবং 4 মার্কসের একটা কোশ্চেন কিন্তু তুমি ইজিলি কাউন্ট পাবে। মানে এখানেও কিন্তু তাই 8 মার্ক কিন্তু তুমি এখানেও, আমি কিন্তু খুব বেশি প্রশ্ন বলিনি, জাস্ট এ কটা। 3 নম্বর বিষয় যেটা বলবো, প্রতিরোধ ও বিদ্রোহ। এই চ্যাপ্টার থেকে শর্ট টাইপের 2 মার্কের জন্য একটু বেশি পড়তে হয়, যেমন খুদকাটি প্রথা, দিকু কি, চুয়ার কি, কেনারাম কি, বেচারাম কি, হ্যাঁ, তারিকি মোহাম্মদিয়া কি, উলগুলান কি, এই টাইপসের কিছু প্রশ্ন আছে। আর তোমরা জানো উপজাতি বিদ্রোহ আমাদের সিলেবাসে আছে, তা উপজাতি বিদ্রোহের মধ্যে সাঁওতাল, কোল, মুন্ডা, ভিল, ফরাজি, এই যে বিদ্রোহগুলো রয়েছে, এই বিদ্রোহগুলোর একজন নেতার নাম আর কোথায় হয়েছিল এবং তার সঙ্গে প্রত্যেকটা বিদ্রোহের কারণটা যদি তুমি ভালো করে পড়ে রাখতে পারো, তাহলেই কিন্তু এই চ্যাপ্টার থেকে 2 মার্ক যেমন করে কমন পাবে, ঠিক একইভাবে 4 মার্ক কিন্তু কমন পাবে। খুব বেশি প্রশ্নকে আমি বললাম, হিসাব করে দেখো তো আমি কী কী বললাম, আরেকবার মনে করিয়ে দিই। উপজাতি বিদ্রোহের কারণ প্রথমে কয়েকটা টিকা বলেছি, খুদকাটি কি, দিকু কি, চুয়ার কি, কেনারাম কি, বেচারাম কি, তারিকি মোহাম্মদিয়া কি, উলগুলান কি, এটা 2 মার্কের। আর একটু এক্সট্রা করে বলেছি এই যে সাঁওতাল, কোল, মুন্ডা, ভিল, ফরাজি, এই আন্দোলনের নেতার নাম আর কোথায় হয়েছিল, আর প্রত্যেকটা আন্দোলনে 2টো করে কারণ। জাস্ট এটুকু যদি পড়ো, হ্যাঁ, এবার একটু ঘুরিয়ে ভারতবর্ষে কেন নীল চাষ, কোম্পানির আন্ডারে নীল চাষ প্রথম শুরু হয়েছিল, এই প্রশ্নটা যেমন ইম্পর্টেন্ট আছে। এলাকা চাষ, বে এলাকা চাষ বলতে কি বোঝো, দেবী চৌধুরানী বিখ্যাত কেন, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বিখ্যাত কেন, তো এই টাইপসের প্রশ্ন, এর থেকে বেশি নেই। বা তোমরা যদি এই ডিটেলসটা চাও আমার সাজেশন থেকেও দেখে নিতে পারো, লাস্ট মিনিট সাজেশন যেটা শেয়ার করেছি সেখানে তোমরা এই চ্যাপ্টারের এই কটা প্রশ্ন পেয়ে যাবে। তো এই কটা প্রশ্ন পড়তে পারলেই কিন্তু তোমরা একই রকমভাবে 2 মার্কের কোশ্চেন, মানে 4 আর প্লাস একটা 4, মানে মোট 8 মার্ক। তো এইভাবে কিন্তু রয়েছে। এবার দেখো পরবর্তী চ্যাপ্টার আমাদের রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা। আমরা এর আগে অনেক বেশি সাজেশন বা বেশি প্রশ্ন দিয়েছি। আজ কিন্তু কয়েকটা বিষয় তোমাদের বলছি, যে বিষয়গুলো শুধু পড়ে যাও, এই বিষয়গুলো পড়ে গেলেই ব্রড কোশ্চেন কমন পেয়ে যাবে। আর ব্রড কোশ্চেন কমন পাওয়া মানেই তোমার পরীক্ষা ভালো হবে, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। আর শর্ট কোশ্চেন তো স্বাভাবিকভাবে যে মেথড বলেছি বা একটু প্র্যাকটিস না করলে শর্ট তো রকমভাবে সম্ভব নয়। আর শর্টের জন্য যেগুলো আমি বলেছি সেগুলো যদি করতে পারো তাহলে ব্যাস এনাফ। এবার আমি আসবো পরবর্তী চ্যাপ্টার, অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা। এখান থেকেও আমি ঠিক কয়েকটা টিকা বলবো। একটা হচ্ছে ইলবার্ট বিল, সভা সমিতির যুগ, বঙ্গভাষা প্রকাশিকা সভা, চৈত্রমেলা। এই টিকা কটা যেমন ভালো করে পড়বে, তার সঙ্গে একটা প্রশ্ন রয়েছে তোমাদের, যেটা হচ্ছে 1857 সালের বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। তো ওই প্রকৃতিটা যখন আমরা পড়ি, দেখবে প্রকৃতি ব্রড টাইপের কোশ্চেন, 8 মার্কের কোশ্চেন, যেটা এবার আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওই প্রকৃতির মধ্যে কিছু কিছু পয়েন্ট রয়েছে, যেমন জাতীয় বিদ্রোহ, তারপরে যেমন কি বলেছে, স্বাধীনতা সংগ্রাম বা জাতীয় সংগ্রাম, ঠিক আছে। এই যে সাব পয়েন্ট করে যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলো ঘুরিয়ে প্রশ্ন আসে, যে মহাবিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়, মহাবিদ্রোহকে কি জাতীয় সংগ্রাম বলা যায়, কি বললাম বোঝা গেল। এইভাবে ঘুরিয়ে কিন্তু ওই 8 মার্কের যে প্রশ্নটা আছে সেটাকে কিন্তু দিতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সে 2এও আসতে পারে, 4এও আসতে পারে। আর মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য আর মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। আর একটা ভালো প্রশ্ন কিন্তু আমি বলে দিচ্ছি, যেটা পরীক্ষায় খুবই সম্ভাবনা, সেটা হচ্ছে জাতীয় জাগরণে বর্তমান ভারত আর বিবেকানন্দের ভূমিকা। এই যে প্রশ্ন কটা বললাম, খুব বেশি প্রশ্ন বলেছি, হিসাব করে দেখো তো ইতিহাসের যে পরিমাণ প্রশ্ন আছে, আর আমি আজ কতগুলো করে প্রশ্ন বলছি। এ কটা প্রশ্ন বললেও ঠিক একই রকমভাবে এখানেও 2 মার্কের কোশ্চেন, 4 মার্ক আর একটা 4 মার্ক, অর্থাৎ মোট 8 মার্ক কিন্তু এখানেও পাবে। বিকল্প, তাহলে দেখো আমরা চ্যাপ্টারের ভিতটা প্রস্তুত করো, যে কোন চ্যাপ্টারে কী নিয়ে আলোচনা হচ্ছে। ইতিহাসের ধারণাতে আমরা ইতিহাসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনার একটা পার্ট, প্রতিরোধ বিদ্রোহের আর একটা পার্ট, সংঘবদ্ধতা গোড়ার কথার আর একটা পার্ট। প্রত্যেকটা দেখো এক একটা বিষয়ের থিম আলাদা। তাহলে এই থিমটাকে যদি আমি বুঝতে পারি, তাহলেও কিন্তু আমি কিছু প্রশ্ন লিখতে পারবো। আমি চাইছি যে এই থিমটাকে বোঝার তোমরা চেষ্টা করো। নেক্সট আমরা আসি বিকল্প চিন্তা ও উদ্যোগ। বিকল্প চিন্তা উদ্যোগ কি? বিকল্প চিন্তা উদ্যোগ হচ্ছে, একদম পরিষ্কার কথা মাথায় রাখবে, ছাপাখানা নিয়ে প্রশ্ন আসবে। ছাপাখানা ডেভেলপমেন্ট মানে হচ্ছে পড়াশোনার উন্নতি, বই ছাপানো, ছাপানো, কে হেল্প করলো, কাকে হেল্প করলো, কখন হেল্প করলো, কোন পরিপ্রেক্ষিতে হেল্প করলো, এই হলো মূল চ্যাপ্টারের বিষয়বস্তু। এখানে কি কি ইম্পর্টেন্ট রয়েছে? উইলিয়াম ক্যারি, IACS, জাতীয় শিক্ষা পরিষদ, শ্রীরামপুত্র রায়, তারকনাথ পালিত বিখ্যাত কেন, মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন, হ্যাঁ, তারপরে ঔপনিবেশিক শিক্ষা অবস্থা কি, তার ত্রুটি কি, তারপরে তোমার ইংরেজ সরকার কেন ছাপাখানার বিরোধিতা করেছিল, হ্যাঁ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি। আরেকটা প্রশ্ন বলবো, রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে, কারণ এই প্রশ্নটা 2এও আসতে পারে, 4এও আসতে পারে, আবার 8 মার্কে যেটা রয়েছে মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় রবীন্দ্রনাথ কীভাবে ঘটিয়েছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই যে কটা প্রশ্ন বললাম, এই কটা প্রশ্ন এখান থেকে পড়লে তোমরা এখানে 2 2 4 প্লাস আরও একটা 4, মানে 8 মার্ক এখান থেকেও পাবে। আমি বলছি যারা এখনো কিছু ঠিকঠাকভাবে পড়ে উঠতে পারোনি, তারা 6 নম্বর আর 7 নম্বর চ্যাপ্টার এই মুহূর্তে পড়ার দরকার নেই, কারণ সত্যি কথা বলতে বিরাট বড় চ্যাপ্টার, এবং তাতে অনেক বেশি প্রশ্ন পড়তে হয়, এবং
একটু কঠিন লাগে। তোমাদের একটা টিপসের আগেও বলেছি, আবারও বলছি, এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো পড়বে, এই প্রশ্নগুলো নোটস পড়বে, সমস্ত কিছু রেডি করবে। যদি কোনো অংশ কঠিন বলে মনে হয়, আমি বলবো যে এই মুহূর্তে কঠিন অংশটাকে বাদ দিয়ে দাও, কঠিন অংশটাকে বাদ দিয়ে পড়ো, তাহলে দেখবে জিনিসটা তবুও মনে থাকবে। যেটুকু মনে থাকবে সেটুকু লেখো, তাতেই ভালো মার্কস পাবে। লাস্ট চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত মুক্তির দলিল বা উত্তর ঔপনিবেশিক ভারতের যে পার্টটা। এখান থেকে যেটা আমাদের পরীক্ষাতে আসবে, একদম বেসিক কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে, 2 মার্কের প্রশ্ন আর 4 মার্কের প্রশ্ন আমরা কমন পাবোই। এখান থেকে সবসময় মাথায় রাখবে ভারত মুক্তির দলিলটা ভালো করে পড়তে। আর ওই কাশ্মীরের রাজা হরি সিং ভারত মুক্তির দলিতে কীভাবে, ভারত মুক্তির সঙ্গে কীভাবে যুক্ত হলো, আর পৃথক অন্ধ্রপ্রদেশের উৎপত্তি কীভাবে হয়েছিল, আর জুনাগড় আর হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো, ভারত মুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা, আর একটা হচ্ছে দর কমিশন কেন গঠিত হয়েছিল, আর পত্তি শ্রীরামালু কে ছিলেন। এই যে প্রশ্নগুলো আমি বললাম, জাস্ট এই যে প্রশ্ন কটা আমি বললাম, এই প্রশ্ন কটা একটু ভালো করে মনে রাখো, কারণ এই প্রশ্নই ঘুরে ফিরে কিন্তু আসবে। জুনাগড় হায়দ্রাবাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে একটা প্রশ্ন পাচ্ছ আশা করো। আর একটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা। উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের গৃহীত পদক্ষেপগুলো কি কি, এই প্রশ্নটা। আর ওই যেটা বললাম নেহেরু লিয়াকত চুক্তি, আর একটা প্রশ্ন। এই যে কটা প্রশ্ন বললাম সব মিলে 10টাও হবে না, এই প্রশ্ন কটা এই চ্যাপ্টার থেকে রেডি করো। 4 মার্ক তো গ্যারান্টি পাবেই, তার সঙ্গে 2 মার্ক। আমি কিন্তু বেশি বলছি না, 2 × 2 = 4, মোট হচ্ছে 8 মার্ক। আমি যদি এইটুকু পেতে পারি, তাহলে স্বাভাবিকভাবে এই 6টা চ্যাপ্টার পড়েই কিন্তু আমি 6টা 4 মার্কের কোশ্চেন আর 6 দুগুণী 12টা 2 মার্কের কোশ্চেন কিন্তু আমি লিখতে পারবো। আমার এই দুটো পড়ার দরকারই নেই। আর এই দুটো চ্যাপ্টারকে যদি আমি একটু অ্যাভয়েড করতে পারি, আমার বইয়ের হাফ হয়ে যাবে। এবং কঠিন দুটো চ্যাপ্টার, ছাত্রছাত্রীদের মনের মধ্যে সব থেকে বেশি কঠিন দুটো চ্যাপ্টার হচ্ছে এই দুটো চ্যাপ্টার, কারণ এখানে অনেক অনেক বিষয় পড়তে হয়। প্রত্যেকটা সেক্টরে 3টে করে, মানে এখানে 3 × 9টা, এখানে 3 × 9টা। হ্যাঁ, এখন ওপেন কোশ্চেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, তাও কম প্রশ্ন নয়। আমি বলবো এই দুটো চ্যাপ্টারকে অ্যাভয়েড করে দাও, বইটাকে হাফ করে ফেলে দাও, আর যে কটা প্রশ্ন আমি এই মুহূর্তে একটু আলোচনা করলাম সে কটা প্রশ্নের দিকে একটু নজর দাও। এটা হলো শর্টকাট, এর থেকে বেশি শর্টকাট ইতিহাস নেই। কারণ ইতিহাস এমনই একটা সাবজেক্ট যার প্রত্যেক পেপার থেকে প্রশ্ন হয়, প্রত্যেক জায়গা থেকে প্রশ্ন হয়। সাজেশন এবং শর্টকাট মেথড তোমাদের সামনে আলোচনা করলাম। আমাদের পরীক্ষায় 6টা 4 মার্কের প্রশ্ন লিখতে হয় আর 11টা 2 মার্কের কোশ্চেন লিখতে হয়। আমরা যদি এটা পড়ি, 12টা 2 মার্কের কোশ্চেন কমন পাবো, 6টা 4 মার্কের কোশ্চেন কমন পাবো। আর 8 মার্কের কোশ্চেন তো আমি সাজেশনে বলেই দিয়েছি যে কি কি প্রশ্ন আসবে। তবুও অনেকে বলতে পারে, আমি এখানেও চালাকি করে বলে দিয়েছিলাম, 8 মার্কের কোশ্চেনের চালাকিটা আমি বলে দিয়েছিলাম। আমি 3টে সেট দিয়েছিলাম, যে এই সেটে 3টে প্রশ্ন দিয়েছিলাম, এখানে 3টে প্রশ্ন দিয়েছিলাম, এখানে 3টে প্রশ্ন দিয়েছিলাম, যে কোনো একটা সেট ভালো করে তোমরা পড়বে। এই 3টে পড়বে, অথবা এই 3টে পড়বে, অথবা এই 3টে পড়বে। তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লাস্ট মিনিট ফাইনাল সাজেশনের। সেখান থেকে তোমরা এই 3টে সেট দেখে নিতে পারো। যে কোনো একটা সেটের প্রশ্ন ভালো করে পড়লেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো আমাদের ইতিহাসের লাস্ট মিনিট শর্টকাট বলতে পারো, বা একদম কম পড়ে ইতিহাসে ভালো মার্কস পাওয়ার যে টিপস থাকতে পারে সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। এর থেকে আর কিছু কম এই মুহূর্তে বলা সম্ভব নয়, আর বলতে গেলে বিপদ অনিবার্য। এটুকু বলে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।